হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরও একটি নতুন সাইট নিয়ে চলে আসলাম। আজকের সাইটটির নাম হচ্ছে BDTJL। তো এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না। সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক প্রয়োজন পড়বে। ওই লিঙ্কটি কোথায় পাবেন? এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ওই লিঙ্কের উপর ক্লিক করে এই সাইটটিতে চলে আসবেন। সর্বপ্রথম একটা ইউজার নেম দিতে হবে আপনাদেরকে, তারপরে এখানে একটা পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে ফোন নাম্বারটি বসাতে হবে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি কীভাবে বসাতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমারটা বসিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমি আমার ইউজার নেমটি বসিয়ে দিয়েছি। ইউজার নেমটি হচ্ছে কিছু ছোট হাতের ওপর, তারপরে পিছনের দিকে কিছু সংখ্যা অ্যাড করে দিয়েছি। তো পাসওয়ার্ডটা কীভাবে দিবেন? পাসওয়ার্ডটা একটা বড় হাতের ওপর, তারপরে কিছু ছোট হাতের ওপর, তো পিছনের দিকে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। তো উপরেরটা যেটা দিবেন সেম লাইক নিচেরটা, তো কি পাসওয়ার্ড দিয়ে এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে দেখুন রয়েছে রেজিস্টার, আপনারা রেজিস্টারের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি কী করবো, সর্বপ্রথম এখানে পাসওয়ার্ডটি সেভ করে নিব। তো আপনারাও করে নেবেন। তো আপনারা পাসওয়ার্ডটি সেভ করেন না বলে অনেকেই কিন্তু অ্যাকাউন্ট হারিয়ে ফেলেন, পাসওয়ার্ডটা ভুলে যান। তারপরে এখানে দেখুন রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য রাইট কর্নারের দিকে নিচের দিকে এখানে মেম্বার বলে অপশন, আপনারা মেম্বারে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার, আপনারা সিকিউরিটি সেন্টারের উপর ক্লিক করবেন। সিকিউরিটি সেন্টারে আসার পরে এখানে দেখুন এটা কিন্তু আমার 16% রয়েছে, এটাকে কিন্তু আমার 100% করতে হবে। তারপরে এখানে এই ফর্মটা ফুলফিল আপ করতে হবে। তার জন্য সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে পার্সোনাল ইনফরমেশন, আপনারা এটার উপর চলে আসবেন। সর্বপ্রথম এখানে আপনাদেরকে একটা নিক নেম দিতে হবে, তারপরে এখানে একটা জিমেল, এখানে একটা ফুল নেম, এখানে আপনাদের ফোন নাম্বারটি। তো আমি দেখাচ্ছি একটা করে কীভাবে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমারটা বসিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমি আমার নিক নেমটি দিয়েছি। তো নিক নেমটি হচ্ছে কিছু ছোট হাতের ওপর সর্বপ্রথম, তারপরে পিছনের দিকে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন। আপনারা চাইলে বড় হাতেরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আপনাদের জিমেলটি দিয়ে দিবেন। আপনাদের যে ফোনে যে অ্যাকাউন্ট করবেন ওই ফোনে যেন ওই জিমেলটা থাকতে হয়। তারপরে এখানে আপনাদের ফুল নেমটি দিয়ে দিবেন। তো ফুল নেমটি হচ্ছে কোনটা, এটা হচ্ছে আপনারা আইডি কার্ডের ফুল নেম। তো আপনারা চাইলে দিতে পারেন, অন্য নাম চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে দেখুন রয়েছে ফোন নাম্বার বসাতে বলতেছে, ফোন নাম্বারটি বসিয়ে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন, আপনারা সাবমিটে ক্লিক করবেন, ওকেতে দিবেন। তো এই সেটিংটি কিন্তু সাকসেসফুলি নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখুন রয়েছে বাইন্ডটি ওয়ালেট, আপনারা বাইন্ডটি ওয়ালেটে ক্লিক করবেন। বাইন্ডটি ওয়ালেটে আসার পরে এখানে দেখুন রয়েছে প্লাস আইকন, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখুন রয়েছে ই ওয়ালেট, আপনারা ই ওয়ালেটে ক্লিক করবেন। ই ওয়ালেটে আসার পরে এখানে দেখুন ওরা বলতেছে বিকাশ নগদটি সিলেক্ট করার জন্য, আমার যেহেতু নগদ আমি নগদটি দিয়ে দিব। তারপরে এখানে আপনাদের ফোন নাম্বারটি বসাতে হবে। তারপরে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, নিচেরটা তো একই পাসওয়ার্ড, আমি দেখাচ্ছি কীভাবে বসাতে হয়। দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমি আমার নগদটি সিলেক্ট করেছি, আপনাদের বিকাশ হলে বিকাশটি দিয়ে দেবেন। তারপরে এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি যেটাতে বিকাশ নগদ রয়েছে। তো আপনারাও দেখে শুনে দিবেন বিকাশ নগদ যেন থাকে। তারপরে এখানে আপনাদের ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি বসাতে হবে। পাসওয়ার্ডটি কীভাবে দিবেন? পাসওয়ার্ডটি হচ্ছে 8 থেকে 12 সংখ্যার দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি কি, এটা হচ্ছে আপনারা যখন টাকা উত্তোলন করতে যাবেন, মানে টাকা উঠাতে গেলে এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। তারপরে এখানে দেখুন নিচেরটা তো একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এরপরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন, আপনারা সাবমিটে ক্লিক করবেন, ওকেতে দিবেন। তারপরে এখানে দেখুন এটা কিন্তু আমার 100% হয়ে গেছে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটি সেভ করে এখান থেকে ব্যাগে চলে আসবো। দেখতে তো পাচ্ছেন এটা কিন্তু আমার 100% হয়ে গিয়েছে। এই ফর্মটাও কিন্তু আমার ফুলফিল আপ হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। এরকম নতুন নতুন সাইট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।